হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পরে আমি আবার একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। আপনাদের থেকে বুঝে গেছে যে কী নিয়ে ভিডিও করতে চলেছি। এই হচ্ছে আমাদের মার্কো, মানে আমার স্পিড T4। তো এটাতে আজকে নাম্বার প্লেট হোল্ডার লাগাবো। এই উইন্ডশিল্ডটা আমি লাগিয়েছিলাম কিছুদিন আগে, জাস্ট এক সপ্তাহ হয়েছে। এটা লাগানোর পরে আগে কোম্পানি ফিটেড নাম্বার প্লেট এখানে থাকতো, এই জায়গাটা থাকতো, যেটা কিনা এখন নেই। তো লাগানোর পরে আমাকে নাম্বার প্লেটটার লোকেশান চেঞ্জ করতে হবে, এখন এর মধ্যে লাগাতে পারবো না। তো আমি ওর জন্য একটা অ্যামাজন থেকে একটা নাম্বার প্লেট হোল্ডার নিয়েছি, যেটা এইখানে লাগবে মাঠগার্ডের ওপরে। এটা হচ্ছে নাম্বার প্লেট হোল্ডারটা, এই যে এটা অ্যামাজন থেকে এসছে। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। ওটার সাথে দুটো বুশ আর দুটো ওয়াশার, দুটো বোল্ট, অ্যালিঙ্কিটা আমার নিজের। এটা দিয়ে আমার এখন এখানের বোল্টটা খুলতে হবে। তো এটা ট্রাই করছিলাম, এটা স্পিড 400-এ ফিট হবে। তো T4-এ হচ্ছে না। T4-এ এটাকে এই যে ভাঁজটা আছে এখান থেকে হালকা বেন্ড করতে হবে, এটাকে হালকা বেন্ড করলে হয়ে যাবে। তো দেখি কীভাবে কী করা যায়। এই যে এগুলো একদমই ছোট ছিল, তো এগুলো একটু বড় করে নিলাম। এটা একটু প্রবলেম ছিল, বাট ওকে, লেগে যাবে এবার। এই হচ্ছে অরিজিনাল ক্ল্যাম্পটা, যেটা হেডলাইটের দু সাইড থেকে ক্ল্যাম্প করে নাম্বার প্লেটটা আমার ছিল। এই যে দুটো স্ক্রু আছে, স্ক্রু দুটোকে খুলে ওখানে ফিট করতে হবে। প্রপারলি এটা ফিট হচ্ছে এখানে। এই যে ক্ল্যাম্পটা লাগানো হয়ে গেছে। এটা দেখো হালকা ঠেকছে জায়গাটা, তো আমি একটা প্লাস্টিক টাইপের দিয়ে রেখেছি যাতে জায়গাটা স্ক্র্যাচ না হয়। তো এটা দিয়ে লাগিয়েছি, কিছু হবে না আশা করছি। হ্যাঁ, তো অনেকটা এরকম লাগছে ক্ল্যাম্পটা সামনে থেকে। এই জায়গাটা নাম্বার প্লেটটা থাকবে, সাইড বাই সাইড দেখায় এতটা বেরিয়ে আছে, ঠিক আছে। এই যে দুটো হেডলাইটের ক্ল্যাম্প, তো এইগুলোর সাথে এই নাটগুলো ছিল, যেটা না স্ক্রু ড্রাইভার দিয়ে খুলতে হয়, 4 মাথাওয়ালা স্ক্রু ড্রাইভার দিয়ে খুলতে হয়। কিন্তু এটা আমি লাগাবো না, কারণ এইটা মাথাটা যথেষ্ট টাইট হয়ে যাওয়াতে মাথাটা না হালকা ঘষে গেছে খুলতে গিয়ে। তো এটা একটু অসুবিধা আছে লাগানোরও। তো ওর থেকে আমার মনে হয়েছে এই যে বোল্টটা, এটা অ্যালেন বোল্ট আছে, তো এটা এইখানটায় লাগানো ছিল, এখানে স্টক যেটা লাগানো ছিল ওই বোল্ট এটা। তো এটা দুদিকে দুটো খুলেছি, এটা এর মধ্যে ফিট খেয়ে যাচ্ছে। তো ভাবছি এটাই লাগিয়ে দেবো এর মধ্যে, তাই দুটো লাগানো হয়ে গেছে। অনেকটা এরকম লাগছে দেখতে। এই যে মাঠগার্ডের এই দুটো ক্ল্যাম্প থেকে, নাট থেকে ক্ল্যাম্প করা, লাগানো সামনে থেকে লুকসটা এইরকম। এইখানে পিছন থেকে এই যে দুটো স্ক্রু দিয়ে নাম্বার প্লেটটা ঠিক হয়ে যাবে একদম। এমন না যে খুব লুজ বা কিছু, একদম হার্ডি, একদম ভালো হার্ডি হয়ে গেছে, বাস কোনো ব্যাপার না। কেমন লাগছে লুকসটা তোমরা কমেন্ট করে জানিও। এটার প্রসেসটা তো তোমাদেরকে এমনি তো দেখালামই। এটা একদম প্রপার ফিট হয় না, বিকজ এটা স্পিড 400, এটার এক্স্যাক্ট মানে স্পিড T4-এর জন্য এক্স্যাক্ট তৈরি হয়নি কোনো পর্যন্ত। স্পিড T4-এর জন্য এরকম ক্ল্যাম্প আমি পাইনি, তো স্পিড 400টাকেই করলাম এখানে। তো একটু 19-20 ছিল, ওটা ম্যাটার না, জাস্ট এদিক সেদিক করে একটু করে নেওয়া গেছে, এমন কোনো প্রবলেম হয়নি। এমন আমার 20 টাকা শুধু এক্সট্রা খরচা হয়েছে বাট ক্ল্যাম্পটাকে একটু অ্যাডজাস্ট করার জন্য। আর এটার লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো। অ্যামাজন থেকে এটা পারচেস করেছিলাম, আমার অ্যাপ্রক্স 400 টাকা পড়েছিল। তো আমার সার্ভিস চার্জ মিলিয়ে বোধহয় 404 টাকা মতো আমার পড়েছিল। 398 টাকা আই থিঙ্ক এটার দাম ছিল। তো লুকসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার ব্লগ প্রথমবার দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর সাপোর্ট করো, একটু কমেন্ট করো, শেয়ার করো, ভিডিওটা লাইক করে দিও। আশা করছি এরপরে আরও অনেক ভালো ভালো ভিডিও আনতে পারবো। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।